ট্যাংরায় তৃণমূলের দলীয় কার্যালয়, সেখান থেকে মিলল রাশি রাশি আধার কার্ড এবং ভোটার কার্ড। তৃণমূলের দলীয় কার্যালয় ভিতর থেকে মিলল প্রচুর রেশন কার্ড। অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের। ৪ঠা মে ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যালয়ে দেখা মিলছিল না কোনো তৃণমূল কর্মীর। গতকাল স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের কার্যালয়ে ঢোকেন, আর এরপরে কার্যালয়ে আলমারির ভিতরে মিলেছে প্রচুর ভোটার আধার এবং রেশন কার্ড। অভিযোগ বিজেপি কর্মীদের। আর সেই ভোটার আধার এবং রেশন কার্ড বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ট্যাংরা সেকেন্ড লেনে 57 নম্বর ওয়ার্ড এটি, এবং এখানে যে ঘরের সামনে আমরা রয়েছি সেটি আগে তৃণমূলের পার্টি অফিস ছিল, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এবং এই ঘরের ভেতরে স্থানীয়রা এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা যখন ভেতরে প্রবেশ করেন, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে প্রচুর সংখ্যায় এইভাবেই আধার কার্ড, এপিক কার্ড এবং তার সাথে সাথে রেশন কার্ড সেগুলো রয়েছে। এই যে এত সংখ্যায় আধার কার্ড বা এপিক কার্ড বা পরিচয়পত্র, সেগুলো কেন পার্টি অফিসের ভেতরে ছিল সেগুলো জানার চেষ্টা চালাবো যারা এখানে স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে। কি কত সংখ্যায় রয়েছে? 250-300 কাছাকাছি বেশি বেরিয়েছিল। আপনারা কি এখানে পেলেন? হ্যাঁ, পেলাম। এই আলমারি থেকে। কোন আলমারিতে? এই আলমারি। কালকে দাদারা ডেকেছিল, আমি কোনো কারণে একটু বাইরে ছিলাম, যার কারণে আমি নিতে আসতে পারিনি। কি করে এখানে এলো? কি করে আপনার এপিক কার্ড নিজের কাছে নেই? এখানে আমরা কোনো জানতামই না যে এখানে আমাদের কার্ড এসছে বা কিছু। আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পাড়ায় এসছে বা এরকম আমাদের কাছেই আছে, কারোর কাছে এরকম কোনো জানকারি আমাদের ছিল না। মানে আমরা জানতামই না যে আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা এরকম কিছু এখানে এসে পড়ে রয়েছে। তাদের এটাও বক্তব্য যে এই পার্টি অফিসে যখন তারা ঢুকে রং করেন, এবং এই যে আলমারিতে গেরুয়া আবিরও রয়েছে, সবুজ আবিরও রয়েছে, এবং সেই আলমারির ভেতর থেকেই এত সংখ্যায় এই পরিচয়পত্রগুলো পাওয়া গিয়েছে। নির্বাচনের আগে থেকে এগুলো এখানে মজুত করা হয়েছে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। আমি আরও একবার কথা বলবো। কি অভিযোগ আপনাদের? কি কারণে এটা রাখা হয়েছে? ভোট দিতে হবে না ওই জন্য আটকে রেখে দিয়েছে। কারা চালাতো এই পার্টি অফিস? টিএমসি প্রশান্ত, শেখ দৌলত, রাজু, বাপি। ইতিমধ্যে একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এত সংখ্যায় এপিক কার্ড এটা কাদের এবং কিভাবেই বা পার্টি অফিসে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ভোট দিতে দেয়নি আমাকে। 250-300 জন মিলে ঘিরে ধরে বলেছে, স্লিপ ধরে ছিঁড়ে দিয়েছে, বলে চলে যা, তোকে 4 তারিখের পর বুঝে নেবো। আমরা পেয়েছি তো কালকে আমরা জানালাম সবাইকে এই ব্যাপার। কোথা থেকে পেলেন? দেখা এই আলমারি থেকে বেরিয়েছে। কি কারণে এগুলো রাখা হইলো? একটু ভোট দিতে পারবে না লোক, এই কারণেই। আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে পেয়েছি আধার কার্ড। আমাকে স্থানীয় যারা রয়েছে তারা আমাকে ডাকলো। আপনার কাছে একটা বিষয় বলুন, আপনার কাছে কি আপনার আধার কার্ড ছিল? আমার কাছে আধার কার্ড অনেক আগেই ছিল। এটা আরও একটা? হ্যাঁ, এটা আরও একটা অরিজিনাল। ঠিক আছে, এটা আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে আমাকে ডেকে আমাকে দেওয়া হয়েছে হাতে। কি কারণে বলবেন? কি কারণে দেখুন, এক তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে তো ভোট দিতে না দেওয়া। ঠিক আছে, যে কারণ এই একটা প্রুফ যেটা কিনা আমরা সব জায়গাতে ইউটিলাইজ করি, এবার সেটা আমি পাচ্ছি না। গতকালের পর আজও উত্তর 24 পরগনার স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। শতাধিক বছর ধরে এবারে আশ্রয় নিয়েছিল এই অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশে রাজ্য সরকার কড়া অবস্থান নেবার পর বাংলাদেশে ফিরছে অনুপ্রবেশকারীরা। গত পরশু দিন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, তেঁতুলিয়া, মেদিয়া এবং চারঘাট। ক্যামেরাম্যান প্রবীরতে তোমার ছবিটা দেখাচ্ছে। আজও সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। হাকিমপুরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে তারা ভিড়ে ঠাসা অবস্থায় রয়েছেন। তারা অপেক্ষা করছেন প্রশাসনের তরফ থেকে কখন তাদেরকে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেটা গত কয়েকদিন ধরে আমরা ছবিটা দেখছি, যে হাকিমপুর চেকপোস্টে যারা আসছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা একটাই অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করেছেন। খুলনা থেকে বছর 7 আগে দালালের হাত ধরে এসেছিলেন নূর ইসলাম বিশ্বাস। আমাদের সঙ্গেই রয়েছেন, শাসনের বোয়ালঘাটায় ইটভাটায় কাজ করতেন। তিনি আধার কার্ড তৈরি করেছেন। আপনি এখানে এসেছিলেন কিভাবে খুলনা থেকে? ওই দালালের মাধ্যমে এসেছিলাম। কত টাকা নিয়েছিল? ও 5,000 টাকা নিয়েছিল এরকম আগে। তারপর এখানে যে কি কাজ করতেন? এই ইটভাটাই কাজ করতাম। তৃণমূল নেতারা কি বললো? ওই আমি ফোন নেওয়ার জন্য, মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম ফোন চালাবো, তো আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানাতে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 দাম। 700 টাকা নিয়েছিল। টাকা নিয়েছিল।
ওখানকার নেতারাই, কোন দলের এই তৃণমূলের তৃণমূলের। টাকা নিয়েছিল? স্যার আমি কি করে বলবো, আমি তো লেবার লোক, শ্রমিক লোক, আমি কি বলবো, এখন না দিলে দেবে না আধার কার্ড। তারপরে ভোটার কার্ড বানানোর জন্য কোনো টাকা চেয়েছিল? না, ভোটার কার্ডের আমি বলিনি, তাও দেয়নি। আপনি এখানে কতদিন ধরে বাংলাদেশ থেকে এসেছেন? 10 বছর। কোথায় থাকতেন? ডোমজুর থানায়। ডোমজুর থানায় কি কাজ করতেন? ওই এমনি কাজ কম করতাম। আপনার কি কি কার্ড ছিল? কার্ড হয়নি। ছিলেন? হ্যাঁ, করে না। কত টাকা চেয়েছিলেন? চাইনি, হত্যি দিত না। কিভাবে এসেছিলেন? দালালের হাত ধরে? হ্যাঁ, ও সে তখন আইলাম কম, ওই 5-6 হাজার টাকা মতো। এইখানে যারা এই যে হাকিমপুর চেকপোস্টে তারা আসছেন এবং গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিকেল পর্যন্ত থাকছেন, এরপর পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র নাম নথিভুক্ত করার পর তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।